হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি বিউটি হাইলাইটিং চ্যানেলে ব্লগ আপলোড করছি। ব্লগ মানে কি বলো তো, অনেকদিন হলো চুলটাকে কোনো কাটিং করা হয়নি, কিছু করা হয়নি, তাই আজকে আমি চুল একটু মেক ওভার করবো, মানে চুলটাকে একটু কাটবো আর দেখি কি 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 করা যায়। তাই আমি এখন যাচ্ছি হাবিবসে। তোমরা জানো যে আমি চুলের ক্ষেত্রে কিন্তু সবসময় হাবিবসেই যাই, এমনি নর্মাল কোনো পাতি সেলুনে যাই না বা পার্লারে। আমি এখন হাবিবসে যাচ্ছি, চুলটাকে একটু মেক ওভার করাবো, মানে চুলটাকে একটু কাটবো, একটু দেখি কী করা যায়। ওরা আমার চুল দেখে বলবে যে আমার চুলের অবস্থাটা কীরকম, সেরকম অনুযায়ী চুলের আজকে ট্রিটমেন্ট হবে। এখন বাজে তোমার 4:30। ভাবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর ঠাকুমাকে বলবো একটু ওকে দেখতে, তার মধ্যে আশা করি আমরা চলে আসবো। ওকে আমি খাইয়ে দিয়েছি, আর সেরকম কাঁদলে তখন ওর বাবা আবার গাড়ি করে নিয়ে যাবে। তাহলে চলো যাওয়া যাক, আর বেশি দেরি করবো না কারণ সন্ধে হয়ে যাবে। বন্ধুরা, আমরা চলে এসেছি হাবিবসে, তোমরা দেখে বুঝতেই পারছো। চলো যাওয়া যাক, দেখি। বন্ধুরা, পার্লারে এসে ফার্স্টেই এক্সপার্টদের সঙ্গে কথা বলে ওনারা আমার চুল দেখে বললেন যে আমার চুলের অবস্থাটা ভীষণই খারাপ। চুলটা মানে এতটাই ড্রাই ফ্রিজি হয়ে গেছে কালার করে করে। তারপর ধরো অনেক দিন পার্লারে আসা হয়নি, কোনো ট্রিটমেন্টও নেওয়া হয়নি, তাই ওনারা বললেন যে আমাকে ফার্স্টে স্পা করতে, তারপর হেয়ার কাট করতে। তাই এখন আমি স্পা করছি। ফার্স্টে আমার হেয়ারটাকে খুব ভালো করে ওয়াশ করা হলো, তারপর আমার চুলে লাগানো হচ্ছে লরেল স্পা। আজকে আমি লরেল স্পাটাই করছি, আমি ম্যাক্সিমাম টাইম লরেল স্পাটাই করি। খুব ভালো করে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে আমার চুলে, দেখো পার্ট পার্ট করে, আর সঙ্গে সঙ্গে কোম করে করে আঁচড়ানো হচ্ছে যাতে পুরো চুলে মানে ইভেনলি ক্রিমটা অ্যাপ্লাই করা হয়। আর এখন দেখো সেরকম কোনো লোক নেই, কারণ আমি গেছি তোমার বিকেল দিকে, সেজন্য ভিড়টা একটু কম আছে। যেহেতু এখন পুজো সিজন নয়, তাই অত বেশি ভিড় এখন নেই গো। তাই গেলাম, একটু রিল্যাক্স ফিল হলো, মানে অনেকদিন ধরো কোনোভাবে টেক কেয়ার করা হয় না চুলের, তাই গিয়ে একটুখানি স্পাটা করিয়ে আসলাম যাতে নিজের একটু ভালো ফিল হয়। দেখবে মাঝে মাঝে একটু প্যাম্পারিং করা ভীষণভাবে প্রয়োজন। আর চুল যদি একবার খারাপ হয়ে যায় সেটাকে কিন্তু ঠিক করা ভীষণই মুশকিলের কাজ। তাই আমি আজকে গিয়ে ফার্স্টেই লরেল স্পাটা করলাম, মানে যাতে আমার চুলটা একটু রিপেয়ার হয় আর কি। খুব ভালো করে ওনারা স্পা ক্রিমটা স্টেপ বাই স্টেপ আমার চুলে অ্যাপ্লাই করছেন। তারপরে আমার চুলটাকে একটুখানি কি বলবো ওটাকে, কি বলে, হিট, মানে জলের যে হিট হয় সেটাকে দেওয়া হচ্ছে যাতে আমার মানে স্ক্যাল্পটা একটুকে। তাই আমার এখন দেখো মাথাতে এরকম একটা কালো রঙের ইয়ে দিয়ে একটুখানি হিট দিচ্ছে, মানে জলের ভাবটা। এরপর একটু আমার স্ক্যাল্পটাকে ম্যাসাজ করা হচ্ছে, দেখো ভীষণ আমার রিল্যাক্স ফিল হচ্ছিলো, মানে এতটাই ভালো লাগছিলো যে কি বলবো, মানে একদম পুরো ঘুম চলে এসেছিলো যাকে বলে। ভীষণ ভালো লাগছিলো আমার, একটু ভাইব্রেশন হচ্ছিলো স্ক্যাল্পটা, কিন্তু ভীষণই ভালো লাগছিলো। একটু আমার স্ক্যাল্পটাকে ওনারা একটু টাইম নিয়ে কি বলবো একটু ম্যাসাজ করলেন। দেখো যে হাতে যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ, যে মেশিনটা, ওটা দিয়ে খুব ভালো করে পুরো স্ক্যাল্পটাকে অনেকক্ষণ টাইম নিয়ে ম্যাসাজ করলেন। স্ক্যাল্পটাকে খুব ভালো করে ম্যাসাজ করার পর আমি 10 থেকে 15 মিনিট বসেছিলাম যাতে স্পা ক্রিমটা খুব ভালোভাবে আমার হেয়ারের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, তাই ওনারা বললেন যে একটু বসতে। তারপর একদম নর্মাল ওয়াটার দিয়ে আমার হেয়ারটাকে ওয়াশ করা হচ্ছে, একদম ঠান্ডা ওয়াটার, মানে এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের গরম জল ব্যবহার করা হয়নি, কিন্তু ফার্স্ট ওয়াশে ওনারা হালকা একটু গরম জল ব্যবহার করেছেন যেহেতু শীতকাল, সেই জন্য। এরপর খুব ভালো করে আমার হেয়ারটাকে গ্লো ড্রাই করা হচ্ছে, দেখো ফার্স্টে শুকানো হচ্ছে, তারপর একটু টাইম নিয়ে পার্ট পার্ট করে খুব ভালো করে চুলটাকে আমার গ্লো ড্রাই করা হবে। আর ওই থেকে আমি হাসছি কথা বলছি কারণ বাবির বাবা এই ক্যামেরাটা করছে। ও আর আমি অ্যাকচুয়ালি গেছিলাম, বাবি তখন বাড়িতে ঘুমাচ্ছিল, ওকে রেখেই গেছি, বাবি তখন আমাদের সঙ্গে ছিল না। খুব ভালো করে গ্লো ড্রাই করার পর দেখো আমার চুলটা এখন আগের থেকে বেশ ভালোই লাগছে, কিন্তু এবার কি করছে, সেট করছে চুলটাকে খুব ভালো করে, দেখো সেট করছে।
একটু টাইম নিয়ে সেট করা হচ্ছে আমার চুলটাকে। নেক্সট হবে হেয়ার কাট। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো লেয়ার, যেহেতু আমার লম্বা চুল, স্ট্রেট চুল, তাই আমাকে বললো যে তোমার লেয়ার কাটটাই ভালো লাগবে, তাই আমি এরপর লেয়ার কাটটা করব। এবার শুরু হচ্ছে আমার হেয়ার কাট। বন্ধুরা, খুব ভালো করে টাইম নিয়ে আমার এক একটা লেয়ার করা হচ্ছে। আমি সামনেগুলো একটু শর্ট রেখেছি, বাট পেছনটা কিন্তু লংই আছে, যেহেতু নিচগুলো একটু ফেটে ফেটে গেছিলো, হেয়ারটা মানে একটু ড্যামেজ হয়ে গেছিলো, সেগুলো আমি বললাম টোটালি কেটে বাদ দিয়ে দিতে, মানে যে এক্সপিরিয়েন্সগুলো হয়ে গেছিলো, দিয়ে বাদ বাকি হেয়ারটা মানে দেখতে কিন্তু ওভারঅল ভীষণই সুন্দর লাগছে। খুব ভালো করে একটা সুন্দর হেয়ার কাট করলে কিন্তু দেখবে লুকটা পুরোপুরি পাল্টে যায়। তাই তাই মাঝে মাঝে একটু হেয়ার কাট করা ভীষণ ইম্পর্টেন্ট। আমার কিন্তু লম্বা টাইম হেয়ার কাট করা হয়নি, যেহেতু মাঝে আমার ফাদার ইন ল মানে আমার শ্বশুরমশাই যেহেতু মারা গেছিলেন, তাই কোনো ধরনের হেয়ার কাট আমি অনেক দিন করতে পারিনি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আমার কিন্তু চুলটা ভীষণ সুন্দর লাগছে। কেমন লাগছে কিন্তু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ টাটা, গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।